আজকে রেসিপি ঘ্যাটকলের পাতা বাটা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে কিন্তু ঘ্যাটকলের পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে ঠিক এমন দেখতে হয় ঘ্যাটকলের পাতাগুলো। এখানে 15টা মতো আমি রসুন আছে, 7-8টা মতো কাঁচা লঙ্কা, আর আছে 15-20টা মতো গোলমরিচ। এখানে আছে কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে আছে কালো জিরে। এবার কিন্তু এই পাতাগুলো আমি কড়াইতে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু পাতাগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটি কড়াই নিয়ে নেব। সেই কড়াইতে আমি যে ঘ্যাটকলের পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম আমি জল বা তেল ইউজ করব না, এগুলো কিন্তু শুকনো কড়াইতে আমাকে নাড়তে হবে। এর সাথে আমি 15 কোয়া মতো দিয়ে দিয়েছি রসুন। এরপরে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। এখানে কিন্তু আমার প্রায় পাতাগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এগুলো আমি একসাথে মিক্সচার করে নেব। এবার আমি কড়াইতে তেল গরম করে তাতে 1/2 চামচ মতো দিয়ে দেব কালো জিরে। এরপর আমি এখানে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার এখানে আমাকে 1/2 চামচ হলুদ দিতে হবে আর 1/2 চামচ লবণ দিতে হবে। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি যে মিক্সার করে রেখেছিলাম ঘ্যাটকলের পাতা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ সব যে ড্রাই রোস্ট করে যে মিক্সার করেছিলাম সেই পেস্টটি আমি এখানে দিয়ে দিলাম। এগুলোকে আমাকে ভালো করে মেশাতে হবে। এটাকে কিন্তু আমাদের ততক্ষণই নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো একটা ভাব হয়ে আসছে। এখানে কিন্তু আমার পাতা বাটাটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এবার দেখুন এখানে গরম গরম ভাতের সাথে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।